নমস্কার সবাইকে। আজকে মিষ্টির রান্নাঘরে কিন্তু নতুন রেসিপি চলে এসেছে। তো দেখো কি করেছি। আজকে করেছি চিকেন পকোড়া। এই শীতকালে বেশ গরম গরম চিকেন পকোড়া আর কফি যদি থাকে তাহলে আর কিছুই লাগে না। তো চিকেন পকোড়া কীভাবে বানালাম চলো দেখাই। তো প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে, সেই জন্য একটা ব্রেস্টের পিস আমি নিয়ে নিয়েছি। সেটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার 2-3 বার আমি জল পাল্টে পাল্টে জিনিসটাকে ধুয়ে নেব, যাতে তার ভিতরে কোনো ময়লা না থাকে। এবার আমি 1 কোয়া লেবুর রস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, 5-10 মিনিট মতন। ততক্ষণে আমি অন্যান্য সবজিগুলো একটু কেটে নিই। তো এখানে দেখো একটুখানি পেঁয়াজ নিয়েছি, সেটাকে একদম স্লাইস করে কুচি কুচি করে নেব, দিয়ে সেটা মাংসের ভিতর দিয়ে দেবো। আর এখানে 1 কোয়া রসুন নিয়েছি, সেটাকেও ছোটো ছোটো করে কুচি কুচি করে নেব। আর নিয়েছি একটা লঙ্কা, সেটাকেও ছোটো ছোটো করে কুচি কুচি করে নেব। সব কিছু দিয়ে দিলাম। এবার অল্প একটু আদা বাটা, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো আর পরিমাণ মতন বেসন দেব। বেসনটা দিয়ে অল্প একটুখানি জল দিতে হবে। বেসন আর জলটা দিয়েই আমাদের ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে প্রায় 15-20 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে মাংসর গায়ে মশলাটা লেগে যায়। এদিকে দেখো আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হোক, আর এদিকে আমি ততক্ষণে মাংসটা একটা একটা করে ছেড়ে দেবো। দেখো কত সুন্দর মাংসটা ভাজতে আরম্ভ হয়ে গেছে। পুরো আমাদের বাড়িতে যেমনভাবে হয় তেমনভাবেই আমি কিন্তু মিনি কিচেনে রান্নাটা রাখার চেষ্টা করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে আমি যে একই পদ্ধতিতে জিনিসটা করি সেটা তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু বাড়িতে যেভাবে হয় সেরকমভাবেই আমি করার চেষ্টা করি। তো দেখো আস্তে আস্তে জিনিসটা এপার ওপার করে দিচ্ছি, যাতে পুরো জিনিসটা ভাজা হয়। তো মোটামুটি আমার এখানে 1 পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি এটা তুলে নিলাম। আবার যে কটা বাকি ছিল সে কটা ছেড়ে দিচ্ছি। এ কটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো আমাদের মুচমুচে কুচকুচে যাই বলো না কেন, চিকেন পকোড়া একদম রেডি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের দেখাই একটুখানি ভেঙে যে কতটা মুচমুচে হয়েছে আর ভেতরের মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। পাশে থেকো। আজকের জন্য টাটা।